আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমাদের 2026-এর প্রথম উন্মুক্ত লাইভ আলোচনা পর্ব 1। হ্যাঁ, তো আজকে আমাদের সাথে আছে তাকবিরুল ইসলাম রনক। তো তুমি আলোচনা কন্টিনিউ করো, আমি সাউন্ডের প্রবলেম ঠিক করে আসছি একটু পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূল কারীম আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযীনা উনজিলা শাহরু রমাদান শাহরু রমাদান আল্লাযীনা উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সমস্ত প্রশংসা মহান রবের প্রতি। দরুদ এবং সালাম নাজিল হোক শ্রেষ্ঠ নবী খাতামুন নবী সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। রমজান মাস আমাদের মাঝে আবারও পদার্পণ করলো। এ মাস রহমত, বরকত, নাজাত পূর্ণাঙ্গ একটা মাস, যে মাসে আমাদের অনেক বেশি ইবাদত করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। প্রতি বছরই আমরা যারা এই সুযোগটা লাভ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সুযোগটা দেন যেন আমরা বেশি বেশি তার ইবাদাতে মনোযোগ যেন রাখতে পারি, সেই জন্য। আহ আমি আগে একটু বলে রাখি, আমার একটু ঠান্ডা কারণে আমার গলার একটু সমস্যা হয়েছে, তারপর আমি চেষ্টা করব কিছু বলার। এবং আপনাদের কোনো ধরনের সমস্যা হলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে কিনা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসকে কেন্দ্র করে সূরাতুল বাকারা 185 নম্বর আয়াতের একদম প্রথম দিকে আল্লাহ বলছেন যে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান হলো ওই মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীম নাজিল হয়েছে, যা মানুষের জন্য সুপথ প্রদর্শক এবং সুস্পষ্ট ব্যাখ্যা স্বরূপ এবং সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। এই আয়াতটা আমাকে খুব গভীরভাবে ভাবায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা কথাটা খুব ক্লিয়ারলি একটা শব্দ ব্যবহার করেছেন, সেটা হচ্ছে ওয়াল ফুরকান, মানে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। আসলে যখন আমি খ্রিস্টান কিছু মিশনারিদের বক্তব্য যখন শুনতাম, বা আপনারা হয়তো বা শুনে থাকতে পারেন, তাদের মধ্যে অনেকে এই সূরা বাকারার দ্বিতীয় যে আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে বলেছেন যে এটা হচ্ছে সেই কিতাব যে কিতাবে কোনো সন্দেহ অবকাশ নেই। তো এই আয়াতকে তারা খুব হাইলাইট করে, এবং হাইলাইট এমন ভাবে করে যে তারা এখানে আয়াতের যে অর্থটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চেয়েছেন, তারা সেটাকে পরিপূর্ণ ভিন্ন অর্থে, বিপরীত অর্থে নিয়ে যায়। এবং নিতে গিয়ে তখন আমি দেখলাম যে হঠাৎ করে তারা এই শব্দটাকে এভাবে প্রচার করতেছে যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাব বলতে মূলত কুরআনকে বোঝানো হয়নি, এটা মূলত তাওরাত এবং ইনজিলকে বোঝানো হয়েছে। যে এইভাবে তারা বিভ্রান্ত করার চেষ্টা করে। তো এটাকে আমাকে খুব আজীব একটা মাথার মধ্যে চাড়া দিয়েছিল যে এটা কিভাবে বা কেন বা সম্ভব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটাকে আহ
এই অর্থে নিয়েছে এটা আমি আসলে মানতে পারছিলাম। পরবর্তীতে আমি যখন উসুলের তাফসীরের প্রাথমিক ধারণা জ্ঞান হাসিল করি তখন বুঝতে পারি যে আসলে ভিন্ন জিনিস, আসলে এটা তারা মিথ্যাচার করেছে। পরবর্তীতে তাফসীর ইবনে কাসির তাফসীরে তাবারীতে খুলে দেখলাম যে আসলে এটা কোরআনকে বোঝানো হয়েছে। বিভিন্ন সাহাবীদের মত পাওয়া যায়। তো আসলে বিষয়টা হলো যে এই আল্লাহ যে ফুরকান শব্দটা ব্যবহার করেছে এটার পিছনে একটা, আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আপনি এই সত্য আর মিথ্যা তখনই বুঝতে পারবেন যখন আপনি গভীরভাবে অনুধাবন বা জ্ঞান অর্জন করতে পারবেন। তো এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মদের ৪৭ নম্বর সূরার ২৪ নম্বর আয়াতে বলা হয়েছে, আফালা ইয়াতাদাব্বারুল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তবে কি তারা কোরআনকে নিয়ে গভীরভাবে অনুধাবন করে না, নাকি তাদের অন্তরে তালাবদ্ধ? তো আমি এই আয়াত মানে এই দুটো আয়াত সূরা বাকারার ১৮৫ যে ফুরকান শব্দটা আর সূরা মুহাম্মদের এই তাদাব্বুর শব্দটা, এই দুটা নিয়ে আমি খুব মানে চিন্তার মধ্যে একসময় পড়ে গেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কতটা মানে হাইলাইট করে বলেছে এটা আমাকে বোঝার জন্য আমি তখন সাইকিয়াট্রিস্টদের বিভিন্ন কিছু আর্টিকেলস আমি পড়ছিলাম যে আসলে রিসার্চ করা কেন জরুরি। তো তারা বলছে যে রিসার্চ করলে অনেক কিছুই মানে অজানা জিনিস আপনি জানতে পারবেন এবং আপনার সেটা উপলব্ধি হবে এবং সেটা গভীরতার অস্তিত্বটা কতটুকু সেটা আপনি ধরতে পারবেন। এই কথাটা আমি তখন বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাদাব্বুর শব্দটা আর হচ্ছে যে এখানে সূরা বাকারা ১৮৫ নম্বর আয়াতে ফুরকান শব্দটা এতটা মহত্ব আর এতটা গুরুত্ব দিয়ে বলেছেন, এটা আমরা হয়তোবা ভাবি না অনেকে। যাই হোক, আমাদের কোরআনের গবেষণার জরুরি রয়েছে। আমাদেরকে অবশ্যই সেটা বোঝার চেষ্টা করতে হবে এবং যারা বাতিল যারা ফিরকা যারা রয়েছেন, বিশেষ করে খ্রিস্টান মিশনারি এবং হচ্ছে যে বিশেষ করে আরো বলতে গেলে যারা শিখ ধর্মে যারা বিশ্বাসী এরা অনেকটা করে থাকে আপনার বিভিন্ন আয়াতের অর্থকে পরিবর্তন করেন, সবাই করে বাট এরা এই দুটা ফিরকার সবচেয়ে বেশি করে। বিশেষ করে তারা তারা যেন মানে ইন্টেলেকচুয়াল ওয়ারের মতো কাজ করতে চায় এই আয়াতগুলোকে পরিবর্তন করার মতো। তো সূরা মুহাম্মদে এই ২৪ নম্বর আয়াতে হাসান বসরি একটা কথা আপনারা মোটামুটি সবাই জানেন। তো তিনি বলছেন যে এই তাদাব্বুর শব্দটার অর্থ হচ্ছে, কোরআনের অনুধাবনের অর্থটা হচ্ছে কেবল হরফগুলা হিফজ করা বা হচ্ছে যে তার সীমাগুলো বিনষ্ট করা নয়। এখানে হচ্ছে বলা হচ্ছে যে সমস্ত কোরআনটাকে তার চরিত্রে বা মানে কর্মের মধ্যে আনা। কিন্তু কারোর মধ্যে যদি না থাকে, তার চরিত্রের ভিতরে বা কর্মের ভিতরে যদি কোরআনটা না থাকে, কোরআনের রূপরেখাটা যদি না থাকে, তাহলে সে বিনষ্ট হতে বাধ্য। এটাই হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি এটা বলেছেন। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি এটা সূরা সুয়াদ ২৯ নম্বর আয়াতের ব্যাখ্যায় বলেছেন। মানে আপনি আমি আমার কর্মের বা চরিত্রের ভিতরে যে কোরআনের সাথে মিল না থাকে তাহলে আমি বিনষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আমার বেশি থাকে। এটাই হাসান বসরি রাহিমাহুল্লাহ এই কথাটাই বলেছে। এরপরে পাঠ করার যে ব্যাপারটা, সূরা আলাকের প্রথম যে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই পড়ার মর্যাদা প্রসঙ্গে বলতে গিয়ে
আল ইতকান, ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ একটা বই আছে আল ইতকান, ওটার প্রথম খণ্ড 200 সম্ভবত 75 পৃষ্ঠায় ইমাম ইবনুস সালাহ রাহিমাহুল্লাহ, আমরা সবাই জানি উসুলুল হাদিসের একজন বিখ্যাত একজন পণ্ডিত, আসমাউল রিজাল বা উসুল হাদিসের উপরে মানে যার বইটা পড়তে হয়, ইমাম ইবনুস সালাহ রাহিমাহুল্লাহর বিখ্যাত গ্রন্থ মুকাদ্দামা ইবনুস সালাহ। তো তার একটা কৌল পাওয়া যায় ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি নিয়ে এসেছিলেন, সেটা হচ্ছে যে কোরআন পাঠ করা একটা সম্মানের বিষয়, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সম্মান করে, সম্মানিত সেটা দেন। আর ওই সম্মানটা এমন সম্মান যেটা ফেরেশতাদেরকে না দেওয়া সত্ত্বেও, তারা মানে ফেরেশতাদেরকে না দেওয়া সত্ত্বেও কথাটা কেমন ছিল যে তারা মানুষের কাছে কোরআন তেলাওয়াতটা গভীরভাবে শ্রবণ করতে আগ্রহীতা প্রকাশ করে। মানে মানুষজন কোরআন পাঠ করবে আর এটা আগ্রহটা প্রকাশটা করছে ফেরেশতারা। মানে আপনার আমার মাইন্ডে এখন কি চলতেছে এটা আপনি ভাবেন। সুবহানাল্লাহ, মানে ফেরেশতারা আমাদের কোরআনের তেলাওয়াতটা শুনতে আগ্রহী। এটা ইমাম ইবনে সালাহ রাহিমাহুল্লাহ একটা বলে নিয়েছেন যে মানে যারা কোরআন তেলাওয়াত করে, পাঠ করে তাদের সম্মানটা এই ধরনের। এরপরে আমরা জানি যে কোরআন প্রচারের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও দিয়েছেন, রাসূলদেরকেও দিয়েছেন, নবী রাসূলদেরকেও দিয়েছেন, আমাদেরকেও দিয়েছেন, সাহাবীদেরকেও দিয়েছেন। সূরা হামিম সাজদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 33 নম্বর আয়াতে একদম স্পষ্ট বলে গেছেন, ওই ব্যক্তির চাইতে উত্তম, ওই ব্যক্তির কথা চাইতে উত্তম আর কার আছে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এবং নিজে সৎকর্ম করে এবং বলে যে আমি মুমিন মুসলিমদের অন্তর্ভুক্ত। এই কথাটা হচ্ছে এখানেও কিন্তু একটা আমলে সলে ইমান, তারপরে হচ্ছে দাওয়াতের বিষয়গুলো প্রায় মোটামুটি সবকিছুই আসছে, যেটা সূরা আসর আমরা জানি। সূরা আসর একটা চারটি আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পরিপূর্ণ বিষয়গুলোকে এনে ধরেছে। আপনারা মোটামুটি সবাই জানেন ওই আয়াতগুলো বিষয় নিয়ে। তো আমাদের যে বিষয়টা হচ্ছে যে আমরা যখন কুরআনুল কারীমকে মানে গবেষণা করার জন্য যখন একটা চেষ্টাটা করব, তখন আমাদের মাঝে এই মেন্টালিটিটা থাকা উচিত যে আমরা উন্মুক্তভাবে এটা বুঝার চেষ্টা করব। কখনোই এখানে অহংকার বশত বা হিংসাবশত যেন আমরা কোরআনকে না বুঝি। আর কোরআন বুঝার সবচেয়ে সুন্দর সলিড উপায় হচ্ছে ফাহামুস সালাফ। সাহাবীরা যেভাবে বুঝেছে ওইভাবে আমাদেরকে বুঝানোর চেষ্টা করা। যেমন আমি কিছুক্ষণ আগে উদাহরণ দিলাম যে সূরাতুল বাকারার ২ নম্বর আয়াতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এটা হচ্ছে সহিহ কিতাব, যে এখানে কোনো সন্দেহ নাই। কিন্তু খ্রিস্টানরাও এটা প্রচার করেছিল যে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন সম্পর্কে বলেনি। মূলত এটা হচ্ছে তাওরাত, ইনজিল, জাবুর এই প্রসঙ্গে কথা বলেছে। মানে তারা এটা পরোক্ষভাবে ইনডাইরেক্টলি ভাবে তারা এটা প্রমাণ করার চেষ্টা করছিল যে কুরআন বাতিল একটা আসমানি কিতাব, তাওরাত, ইনজিল, জাবুর এগুলো হচ্ছে বিশুদ্ধ কিতাব এবং এখনো এটা আইন কানুন চলবে। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখা উচিত। আমি এই বিষয়ে নিয়ে আরো ব্যক্ত করতে চাচ্ছিলাম, বাট আমার গলার একটু সমস্যার কারণে আমি করতে পারছি না। তার জন্য আমি দুঃখিত। এরপরে আরেকটা বিষয় নিয়ে আমি কথা বলবো কোরআনের পরে। সেটা হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটের বাংলাদেশের যে সমসাময়িক একটা সমস্যা হয়েছে ফেসবুকে, সেটা হচ্ছে যে আ নির্বাচন কেন্দ্রিক যে বিষয়টা নিয়ে অনেক তুমুল আলোচনা এসেছিল এবং এর কারণে অনেকেই দেখছি যে কেউ মানে চরমপন্থা অবলম্বন করেছেন।
এই প্রসঙ্গে আমি একটা জিনিস বার্তা দিব, সেটা হচ্ছে যে দেখেন, নির্বাচন একটা রাজনৈতিক প্রক্রিয়া, গণতন্ত্র হচ্ছে কুফরি মতবাদ, দুটো আলাদা জিনিস। প্রক্রিয়া মানে একটা সিস্টেম, আর গণতন্ত্র একটা মতবাদ। এটা হচ্ছে একজন মানুষের রচিত একটা মানে রাজনৈতিক উন্মুক্ত শাসন ব্যবস্থা। গণতন্ত্র হচ্ছে একটা উন্মুক্ত শাসন ব্যবস্থা, কিন্তু এটা মানব রচিত উন্মুক্ত শাসন ব্যবস্থা। এটা আপনাকে বুঝতে হবে। এটা নিয়ে অনেক মানে ইনশাল্লাহ আরেকদিন আমি আলোচনা করব। তবে নির্বাচন প্রসঙ্গে আমি একটু কথা বলি। যেসব সালেফি আলেম উলামারা, মানে অতীতের আরবদের ঘটনা বলতেছি, যারা মানে ওয়াজিব কেউ বলেছে জায়েজ, তাদের পিছনে একটা শর্ত ওনারা দিয়েছেন, সেটা হচ্ছে যে প্রেক্ষাপটের আলোকে সেখানে ওয়াজিব হয়ে আসতে পারে। যেমন হচ্ছে যে আমাদের দেশে যদি ভারতের মতো দুটা কাফের প্রার্থী যদি দাঁড়াতো, সেখানে যদি বলে যে আহ একজন বলছে যে আমি মসজিদে বন্ধ টন্ধ করে দিব ক্ষমতা দেওয়ার পরে, আরেকজন বলতেছে যে না, আমার মসজিদ টন্দির আমি মন্দির টন্দির এগুলো কিছু বন্ধ করবো না, আমার খালি ক্ষমতা গেলে হবে, আমি জাস্ট বাংলাদেশের রাস্তাঘাট, তারপরে যে সিন্ডিকেট গুলো আছে এগুলো কন্ট্রোল করার চেষ্টা করব, নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। তো আল্লামা উসামিন রাহিমাহুল্লাহর মত হচ্ছে যে এই যখন পরিস্থিতিতে যখন আসবে, এই দুটা যখন পরিস্থিতিতে আসবে, তখন যে মানুষটা বলেছে যে আমার মসজিদ, মন্দির, গির্জা এগুলো তালা বন্ধ করার ইচ্ছা নাই, আমার শুধু ক্ষমতা গিয়ে সিন্ডিকেট, বিভিন্ন ধরনের সিন্ডিকেট বা রাস্তার যে উন্নয়ন প্রকল্প এগুলো নিয়ে আমার কাজ, ওসামিন রাহিমাহুল্লাহ বলছে একে ভোট দেওয়াটা ওয়াজিব, আর বিপক্ষ যে কাফের আছে ওকে দেওয়াটা হারাম। এটা হচ্ছে মেন জিনিস, এটা হচ্ছে প্রেক্ষাপট, আপনাকে বুঝতে হবে। দ্বিতীয় পয়েন্ট হলো, নির্বাচনটা হচ্ছে, নির্বাচনের যে মাসালাটা এটা পুরোটাই ইজতিহাদি মাসালা, এটাকে আপনাকে বুঝতে হবে। তো যারা পক্ষে গেছে, যারা পক্ষের যে মতটাকে নিয়েছে, তারা তাদের বিরুদ্ধে যে যারা বিশাল ভাবে যে একটা চরমপন্থার মতো ফেসবুকে যে ঘটনাগুলো ঘটেছে, এগুলো চিন্তা ভাবনাটা হচ্ছে চরমপন্থার মতো। আগে বলতেছি এগুলা চিন্তাটা কিন্তু চরমপন্থার মতোই কিন্তু চিন্তা। কেন চিন্তা বললাম? পবিত্র কোরআনে ওই যে আয়াতটা আমি বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কুরআন কারীমকে অনুধাবন করতে বলেছেন গভীরভাবে, এক্স্যাক্টলি সেম আপনি আপনার প্রেক্ষাপটকে গভীরভাবে অনুধাবন করতেও হবে। কারণ এই ভূখণ্ড আপনার, এই ভূখণ্ডে আপনি জন্মগ্রহণ করেছেন, এখানে ভালো খারাপ দিকটাও আপনাকে বুঝতে হবে, এটা আমাদেরকেও বুঝতে হবে। তো কিছু নির্বাচনের আগে দেখলাম যে কিছু মানুষ তারা অনেকজনকে গণতান্ত্রিক আলেম, আলেম, উমুকের গোপন এজেন্ট, এই ধরনের ট্যাগ দিয়েছিলেন। আসলে সত্য কথা হচ্ছে যে গণতান্ত্রিক যে মতবাদের যে সমস্যাগুলো, এগুলোর সাথে কেউই কোনো আহলুল হাদিস আলেম উলামারা এখন পর্যন্ত যারা জীবিত আছে তারা কেউ একমত হতে পারেনি, এখানে আপোষ করেনি, আপোষহীন অবস্থায় আছে, এটা কিন্তু বুঝতে হবে। 3 নম্বর হচ্ছে রাজনৈতিক ময়দানে খেলাটা একটু ভিন্ন। আগে বলে রাখি, খেলাটা একটু ভিন্ন। দেশের জন্য কাজ করতে গেলে খুব ট্যালেন্টেড থাকতে হবে, ন্যায় ইনসাফ আদল থাকতে হবে। এই বিষয়ে পাকিস্তানের শাসন সংবিধান আল্লামা আব্দুল হাই কাফি আল কুরেশি রাহিমাহুল্লাহর আপনারা 282 থেকে 83 পর্যন্ত এই একটা তিনি কলাম বা অনুচ্ছেদ এনেছেন যে শুরা সভা কেমন হওয়া উচিত, সেটা প্রসঙ্গে আপনারা ওই জিনিসটা পড়বেন।
যারা যারা বিপক্ষে গেছেন যেতে পারেন, সেটা সমস্যা নাই। আপনারা যারা বলছেন যে হারাম যেতে পারেন, সেটা সমস্যা নেই। আপনি জাস্ট ওই কাফি সাহেবের ওই জিনিসটা করবেন। আর 4 নম্বর যে পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে বাংলাদেশের ভূখণ্ডে 1947 সালের পরে এই ভূখণ্ডকে নিয়ে রাজনৈতিক ষড়যন্ত্র কি কি হয়েছে, আর এটাকে ঠেকানোর জন্য কারা কারা এগিয়ে আসছে, কেন এগিয়ে আসছে, এই জিনিসটা আগে আপনাদেরকে খুঁজতে হবে। এটা আমি খুঁজে দিব না, বা এটা মুসাব্বিরুল ও খুঁজে দিবে না। এটা খোঁজার দায়িত্ব একমাত্র আপনার। কেন? এটা এটা একটা ভূখণ্ডের অস্তিত্বের, মানে কি বলবো এটাকে, ভূখণ্ডের অস্তিত্বের জানার জন্য। যদি আপনি জানেন তার মানে আপনি এতটুকু শিওর থাকেন আপনার কাছে একটা স্বর্ণ আছে। একটা স্বর্ণ বা একটা ডায়মন্ড, হীরার জিনিস মানুষ যখন পায় তখন কিন্তু তার একটু শক্তি, মানে তার মাইন্ডসেট আপটা অন্যরকম হয়, যে না আমার কাছে কিছু না কিছু জিনিস আছে। তো আমি বলবো যে 1947 পরে ভূখণ্ড কেন্দ্রিক যে সমস্যাগুলো হয়েছিল, যে রাজনৈতিক ষড়যন্ত্র হয়েছিল, যেমন মাওলানা আবুল কালাম আজাদের সাথে একটা ষড়যন্ত্র হয়েছিল, মহাত্মা গান্ধী এটা লুকায় একটা করছিল। কি করছিল ওটা আমি এখন বলবো না, ওটা আপনারা জেনে নিবেন, ওটা আমি এখানে বলবো না। কি কি হয়েছিল ওটা আপনারা জানবেন। ঠিক বাংলার মাটিতে, মানে এই পূর্ব বাংলার মাটিতে অনেক রাজনৈতিক ষড়যন্ত্র হয়েছিল, যেটার জন্য মাওলানা আকরাম খাঁ, মাওলানা আব্দুল্লাহ বাকি, মাওলানা মনিরুজ্জামান দিনাজপুরের লোক, অনেকে জানে না মাওলানা আকরাম খাঁ ওনার বিষয় নিয়ে আলোচনা করেছেন। অনেক বড় বড় একজন, বড় মাপের একজন আলিম ছিলেন। মনিরুজ্জামান নাম ওনার, দিনাজপুরের লোক। উনি কিন্তু আওলাদ ছিলেন না, তবে উনার অবদান আকরাম খাঁ লিখেছেন, এটা অনেকে জানে না, আমাদের আহলাদ ভাইরা জানে না। কিন্তু আমি এটা পড়তে গিয়ে অনেক কিছু গবেষণা করতে গিয়ে পেয়েছিলাম। তো যারা অ্যাকচুয়ালি দেশের জন্য কাজ করেছে, ইসলামের জন্য পাশাপাশি দেশের জন্য দুটাই, আল্লামা আব্দুল্লাহ কাফিল কুরেশি রাহিমাহুল্লাহ দেশের জন্য কাজ করেছিল বলেই সরকার থেকে তাকে 40টা প্রশ্নের উত্তর জবাব দেওয়ার জন্য তাকে পাঠানো হয়েছিল, পত্র লেখানোর জন্য। এটা আপনারা সবাই জানেন, কিন্তু উপলব্ধি করতে পারেন নাই যে কেন এই 40টা প্রশ্নের উত্তর কেন দিল। অনেকে বলবে যে না উনি আলিম মানুষ, ওনার কাছে জানতে চাইবে, কিন্তু জিনিসটা না। আল্লামা আব্দুল্লাহ কাফি আল কুরেশি রাহিমাহুল্লাহকে বুঝতে হলে শায়েখ তাজুল আহমেদ গত সেমিনারে বলেছিলেন, তাকে বুঝতে হয়ে গেলে মাওলানা আবুল কালাম আজাদের চিন্তা দর্শনকে ধরতে হবে। একবার যদি ধরতে পারেন তাহলে কাফি সাহেবকে ধরা সম্ভব। কাফি সাহেব কি ধরনের চিন্তা ভাবনা করতেন, তার মেন্টালিটিটা কেমন ছিল, ভূখণ্ড নিয়ে কেমন ভাবে চিন্তা করতো, ওটা কিন্তু আপনি ধরতে পারবেন যদি মাওলানা আবুল কালাম আজাদের চিন্তা দর্শন যদি ধরে নিতে পারেন। ভোট দেওয়া জায়েজ আর না জায়েজ এটা একটা সাইডে রাখেন, মাথা থেকে এখন আপাতত আউট রাখেন। আগে এই জিনিসটা বুঝেন যে দেশের প্রেক্ষাপটে একটা মানুষের উপর যদি জুলুম হয় অন্যায় ভাবে, মানে আপনার উপরে অন্যায় ভাবে একটা জুলুম হয়ে গেল, মানে আপনি কিছু করেন নাই সেখানে, বা সেখানে ধরেন যে আপনাকে তো উঠানোর জন্য, তো সেখান থেকে বের করার জন্য তো আপনার পরিবার চেষ্টা করবে। ঠিক একই ভাবে পূর্ব বাংলার সাথে এই ঘটনা ঘটেছে। যখনই এটার উপর ষড়যন্ত্র হয়েছিল তখনই যে মাওলানা আকরাম খাঁ, মাওলানা আব্দুল্লাহ বাকি, তারপরে মাওলানা মনিরুজ্জামান, ইনারা সরাসরি চলে আসছিল, সামনে চলে আসছিল, একদম ডাইরেক্ট সামনে এসে নেতৃত্ব দিয়েছে। কোনো আগে পিছিয়ে চিন্তা করে নাই, নিজেদের জীবন দিয়ে কাজ করেছে। মাওলানা আব্দুল্লাহ কাফি আল কুরেশি রাহিমাহুল্লাহ ওনার রাজনৈতিক জীবন শুরু করেছেন 18-19 বয়স থেকে। আমরা তো এখন অনেকে মানে ফ্যাশনের জগতে মানে খাই দাই আর ঘুমাই, আর কাফি সাহেব ওই 18-19 বয়সে উনি রাজনৈতিক ময়দানে
কাজ করতেছেন, মানে চিন্তা ভাবনায় তার কোন লেভেলে আছে সেটা আমরাও ধরতে পারি না। আমি আশ্চর্য হয়ে গেছি যে এত কম বয়সে কিভাবে যে উনি যে রাজনৈতিক ময়দানে কাজ করে সফলতা অর্জন করছে, এটা আল্লাহ ভালো জানে। তবে একটা জিনিস জানতে পেরেছি, সেটা হচ্ছে যে উনি যখন মাওলানা আবুল কালাম আজাদের সংস্পর্শে আসছিল, উনার কাছ থেকে অনেক কিছু তাত্ত্বিক জ্ঞান উনি হাসিল করেছিলেন। ভূখণ্ড কিভাবে হয়, ভূখণ্ডকে কিভাবে নিয়ন্ত্রণ রাখা যায়, কিভাবে দেশকে রক্ষা করা যায়, কিভাবে রাজনৈতিক ময়দানে টিকে থাকতে হয়, এই জিনিসগুলো মাওলানা আবুল কালাম আজাদের কাছে শিখেছিলেন। মাওলানা আবুল কালাম আজাদ কিন্তু যেমন তেমন মানুষ না। আমি আরেকটা ইনফরমেশন দিই, কমিউনিস্ট যারা আছে, আমরা তো বলি কমিউনিস্টের সাথে ইসলামের অনেক দ্বন্দ্ব আছে। ভারত উপমহাদেশে যারা কমিউনিস্ট পার্টির লোকরা আছে, এরা কিন্তু মাওলানা আবুল কালাম আজাদকে চরম ভাবে সম্মান করে, চরম ভাবে। মানে এরা আমি জানি, আমি কাছে 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 লোকজনকে আমি দেখেছি, চরম ভাবে সম্মান করে মাওলানা আবুল কালাম আজাদকে। ওনাদেরকে গ্রেট লিডার মনে করে। ভূখণ্ডের একটা গ্রেট লিডার হচ্ছে মাওলানা আবুল কালাম আজাদ। মানে এত পরিমাণ মানুষ ওনাকে সম্মান করতেন। কেন করতেন তার অনেকগুলো কারণ আছে, যেটা একটা কারণ হচ্ছে যে আদল ইনসাফ থাকতে হবে নিজের ভিতরে এবং সমাজের ভিতরে, ওই জিনিসটা আনতে হবে। শরীফ ওসমান হাদি ভাই তো মারা গেছিলেন, কিন্তু উনি মারা যাওয়ার আগে কিন্তু একটা কথা বলেছিলেন যে ইনসাফ কিন্তু আমাদের রাষ্ট্র পরিণত করে দিয়ে যেতে হবে, নাহলে আগামী প্রজন্ম ধ্বংসের পথে হবে। তো এই সিনারি গুলো আপনাদেরকে বুঝতে হবে। অনেকে আছে যে মানে এক কথায় ফতোয়াবাজি করতে ওস্তাদ, এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমি এই জিনিসটা বুঝতে পারছি না, দ্বিধাদ্বন্দ্বে আছি, তারপর মনে হচ্ছে যে আমার কাছে এটা শক্তিশালী মত মনে হচ্ছে, এটা আপনি বলতে পারতেন। কিন্তু আপনি ফেসবুকে যে আচরণগুলো করলেন আপনারা, মানে যারা মানে গণতন্ত্রের মানে বিপক্ষে গিয়ে, মানে গণতন্ত্রের বিপক্ষে না, মানে নির্বাচনের বিপক্ষে যে গণতন্ত্র তো এটা আলাদাই জিনিস, তো ওটা কুফরি মতবাদ, ওটা বিষয় না, বিষয়টা হচ্ছে নির্বাচন গিয়েছেন, ঠিক আছে, ভালো কথা। কিন্তু যারা পক্ষে গেছেন তারা ইজতিহাদের কারণে গেছেন। ইজতিহাদের কারণে যাওয়ার ফলে আপনারা যেভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন, এটা তো চরমপন্থী খারিজিদের মতো একটা অবস্থা। আপনারা চরমপন্থীদের 14টা বৈশিষ্ট্য আছে। আপনারা যদি না বুঝেন, খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের ইসলামের নামের জঙ্গিবাদের খারিজিদের বৈশিষ্ট্য নিয়ে 14টা পয়েন্ট আলোচনা করেছেন। 14টা। শেখ সলাল ফাউজানের বই আছে আলাদা ইংরেজিতে, খাওয়ারিজের বৈশিষ্ট্য নিয়ে। উনি প্রায় 16টা দিয়েছেন, 16টা। তার মধ্যে একটা হচ্ছে যে মতের বিরোধ যদি এরকম হয় যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতের কিছু একটা বিরোধ আপনার খেলাফ, মানে আপনার বিরুদ্ধে যদি থাকে, সেটা ইজতিহাদের ক্ষেত্রে হোক, ইজতিহাদের ক্ষেত্রে মূলত মানে ইখতিলাফটা বেশি থাকে। তো সেটাকে আপনি আদৌর সাথে দ্বিমত পোষণ না করে আপনি যদি মানে চরমপন্থীদের মতো যদি হুকুম দেওয়ার মতো একটা চিন্তা ভাবনা করেন, তাহলে সেক্ষেত্রে সেটা চরমপন্থীদের মতোই একটা খাওয়ারিদের মতো চিন্তা ভাবনা হয়ে যাবে। ওই আব্দুল্লাহ ফারুক সালেফি স্যার কেন বলেছিল, ওই খাওয়ারিজ কেন বলেছিল ওই খুতবায়, তার পিছনে রিজন হচ্ছে এটা। একদম স্পষ্ট কথা, আমার সাথে কেউ ডিনাই করলে করেন, না করলে নাই। এটা কিন্তু সত্য কথা, বাস্তব কথা। উনি কি বিএনপি জামাত হ্যান ত্যান ওটা সাইডে রাখেন, মূল মাসালাটাকে আগে বুঝেন। ওগুলো তো মানে অপশনাল সাবজেক্ট। মূল পয়েন্ট গুলো হচ্ছে যে মাসালা গুলো আমাদেরকে বুঝতে হবে, নিত্য নতুন মাসালা গুলো আমাদেরকে আলেমদের কাছে জানতে হবে। তাই বলে এমন ভাবে
আক্রমণ করাটা এটা ঠিক না। আমাদের আরো গভীর স্টাডি করা উচিত ডেমোক্রেসি এবং তার সিস্টেম নিয়ে। আরেকটা যে জিনিসটা আমি মানে অ্যাড করতে চাই সেটা হচ্ছে আমাদের ভারতে পার্শ্ববর্তী দেশ ভারতে মুসলিমরা তাদের সংবিধান সম্পর্কে যতটা জানে আমরা আমাদের দেশের সংবিধান সম্পর্কে তার 1%ও জানি না। এটা সত্য কথা, এটা বাস্তব কথা। এটা সত্য কথা এবং এটা বাস্তব কথা। এটা আমি লিখে রাখলাম। আপনাদেরকে প্রশ্নগুলো আপনারা পারবেন না উত্তর দিতে। এবং কোনো কিছু ক্ষেত্রে বুঝতে হলে বিশেষ করে রাজনৈতিক ভূখণ্ডকে বুঝতে হলে আগে ভালো মতো করে স্টাডি করা সবকিছু বিষয় নিয়ে। গণতন্ত্র কি, এটা সিস্টেমটা কেমন, কিভাবে কাজ করে, এটা প্রসেসিং কি, কিভাবে এগুলো ইতিহাসটা কি, ঐতিহাসিক প্রেক্ষাপটটা কি, নির্বাচন কিভাবে কাজ করে, নির্বাচনের বাইরে কিভাবে কাজ করে। আরেকটা জিনিস হচ্ছে গণতান্ত্রিক উন্মুক্ত শাসন ব্যবস্থা, এটা তো আমি বললাম। আরেকটা জিনিস হচ্ছে আধিপত্যবাদ। আধিপত্যবাদ কিন্তু একটা মতবাদ এবং এটাও এক ধরনের জাহিলিয়াতের মতবাদই বলতে হয় এবং এগুলো খারাপ জিনিস। ইসলামে এই দুটাকে কিন্তু পছন্দ করে না। আসলে সত্য কথা যেটা পছন্দ করে না। তো এক আমি সেকেন্ড, এক সেকেন্ড দাঁড়াও। ওইখানে এক ভাই মাসুম বিল্লাহ সালাফি কমেন্ট করেছেন যে আলোচনা হচ্ছে কি নিয়ে। আজকের আলোচনা মূলত উন্মুক্ত, যে কোনো বিষয়ে যে কেউ আলোচনা করতে পারেন। লিংক দেওয়া আছে, আপনারা চাইলে জয়েন হতে পারেন। হ্যাঁ, কন্টিনিউ করো। আহ, আমি যেটা বলছিলাম যে আমাদেরকে স্টাডি করা উচিত। কোনো কারণবশত আগে ভালো মতো না বুঝেই আহ কারো উপরে কোনো কিছু অভিযোগ করে দেওয়া, এই জিনিসটা আমি পছন্দ করি না। আহ আমিও আমার পোস্টে আমি এখানে বেশ কিছু পোস্ট করেছিলাম নির্বাচনের পক্ষে কারা কারা গিয়েছিলেন। তবে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে যাদের আসলেই জানার আগ্রহটা বেশি আছে, আমি বলবো যে আপনারা পুরো সিস্টেমটাই আগে বুঝেন। একটা গাড়ি চালাতে গেলে কিন্তু পুরো সিস্টেম বুঝতে হয়। একটা গাড়িকে আপনি ঠিক করবেন কিভাবে সেটা জানার জন্য গাড়ির পুরো সিস্টেমটা বুঝতে হয়। ঠিক এরকমই একটা জিনিস হচ্ছে গণতান্ত্রিক যে বিষয়গুলো, নির্বাচন যে বিষয়গুলো, বা সেকুলারিজম বা ন্যাশনালিজম, এগুলো প্রত্যেকটা বিষয়ে আগে ভালোভাবে আমাদের গভীর স্টাডি থাকা উচিত। আমাদের সামনে মুসলমানদের জন্য, মুসলিম উম্মার জন্য, বাংলাদেশের মুসলিম উম্মার জন্য অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করতেছে। কোন দিকে কি হবে সেটা আমরা বলতে পারতেছি না। আমাদেরকে প্রস্তুত থাকতে হবে যে কোনো মূল্যে। 64 জেলায় আমি আহ্বান করব এটাই যে আপনারা সতর্ক থাকেন। বিভিন্ন ভাবে জাহিলিয়াত আমাদেরকে গ্রাস করার চেষ্টা করতেছে, আধিপত্যবাদ চাপিয়ে দেওয়া হচ্ছে। এগুলো থেকে আমাদেরকে ঘুরে ফিরে দাঁড়াতে হলে জ্ঞান অর্জন করতে হবে। পরিপূর্ণ জ্ঞান অর্জন, বোঝার চেষ্টা করা, আন্ডারস্ট্যান্ডিং করা এবং কোনো কিছু বুঝতে না পারলে যারা এক্সপার্ট তাদের কাছে জেনে নেওয়া। আমি এতটুকু নসিহত করব। এই বলে শেষ করছি। আকুলি কওলি হাদা আস্তাগফিরুল্লাহ ওয়া সাইয়িদুল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, অনেক। আমার কথা বোঝা যাচ্ছে এখন? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। তো অনেক সুন্দর আলোচনা ছিল, কিন্তু এ পর্যন্ত কেউ মানে জয়েন হলো না আর কি। হ্যাঁ। আর হ্যাঁ, সমস্যা নাই। আম- আমি আবার বলি, আমি আমার প্ল্যান আছে ইনশাল্লাহ। যদি কোনোভাবে যদি সুযোগ পাই, ইনশাল্লাহ ডেমোক্রেসি নিয়ে আমার একটা আলাদা একটা টপিক আলোচনা আমি করতে চাচ্ছি। সেটার ইতিহাস, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং সিস্টেম
সিস্টেমটা আগে বুঝতে হবে। ইতিহাস এবং সিস্টেম যদি বুঝি প্রায় অনেকটা আমরা বুঝতে পারবো যে আসলে রাজনৈতিক প্রেক্ষাপটটা কেমন হয়, কেমনটা মানে দেখা যায়। তো ইনশাল্লাহ সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর ইনশাল্লাহ আমরা কমিউনিজম এবং ন্যাশনালিজম এগুলো নিয়েও বাকি আস্তে আস্তে আলোচনা করব ইনশাল্লাহ। আল্লাহ যে সুযোগ দেয় ইনশাল্লাহ আমি সেটা নিয়ে আলোচনা করব। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের আহলুল হাদিসদের ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো, বিশেষ করে 1947-এর আগে এবং পরে, এই জিনিসগুলো ভালোভাবে পর্যালোচনা করা, ডিসকাশন করা খুবই জরুরি আছে। এগুলো আমি আমি বলবো যে এগুলো খুবই সূক্ষ্মতার সাথে আপনাদের গভীরভাবে পড়াশোনা করা দরকার, আমাদেরও দরকার। আমি তো বেশ কয়েক বছর ধরে এটা নিয়ে কাজ করতেছি। ইনশাল্লাহ সামনে আমরা ডেমোক্রেসি সিস্টেম, তার ঐতিহাসিক প্রেক্ষাপট, নির্বাচনের বিষয়গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। হ্যাঁ, সেটাই। আমার আলোচনা করার তেমন কোনো বিষয় নাই, যেহেতু হঠাৎ করে আজকে লাইভ করা। হ্যাঁ, আর ওই যে আমার প্র্যাকটিক্যাল চলছে, তো ওই জন্য আর কি বিজি ছিলাম ওইটা নিয়ে। আজকে কমপ্লিট করলাম, যদিও প্র্যাকটিক্যাল পরীক্ষা এখনো দেরি আছে আরো কয়েকদিন। এই জন্য আর কি বিজি ছিলাম আমি ওগুলো নিয়েই। তো আজকে হঠাৎ সিদ্ধান্ত নিলাম যে লাইভটা একবার করে দেখি। এখন আপনারা যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, তাদের মধ্যে যদি কেউ যুক্ত হতে চান, তাহলে দেখুন কমেন্টেও লিংক দেওয়া আছে, এবং আহ উপরে যে দেখবেন আপনারা ডেসক্রিপশনে, সেখানেও লিংক দেওয়া আছে। হ্যাঁ, চাইলে যুক্ত হতে পারেন। যে কেউ, এনিওয়ান। এছাড়াও কারো কোনো যদি উপদেশ দেওয়ার বা নসিহত হুম, করার হুম। ইচ্ছা পছন্দ করে তা আপনারা এসে লিঙ্কে যুক্ত হয়ে আপনারা করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, অবশ্যই। আর অনেকে দেখি যে কমেন্টে বেশি মানে লাফালাফি করে। হুম, মানে এর আগের ভিডিওর কমেন্ট গুলো যদি দেখো তুমি আমাদের পেজের, কমেন্টে ইচ্ছা মতন লাফালাফি, কিন্তু যখনই লাইভ অন করবো ওরা মানে হঠাৎ গায়েব হয়ে যায় আর কি, ওদেরকে আর পাওয়াই যায় না। না মানে কমেন্টে খুব ভালোই করতে পারে। এখন যে কি বলবো এদেরকে। রুকনকে বললাম, হ্যাঁ, রুকন হচ্ছে অসুস্থ অনেকটাই, আমিও অসুস্থ হয়ে আছি বেশ কয়েকদিন থেকে। হ্যাঁ, গলার আওয়াজ শুনে বুঝতে আমি পারছো। আমিও আমারও অবস্থা খারাপ, আমার ঘাড়েও অবস্থা খারাপ। এবং এই অবস্থায় আমি বিজনেস করতেছি। আমার ভাইয়া হুম, গেছে একটু ঢাকায় কাজের জন্য। আমি 5 দিন ধরে এটাই কাজ করতেছি আর কি, প্রেসারের উপর আছি। তারপরে বিভিন্ন বইয়ের কালেকশন, পুরাতন বইয়ের কালেকশন নিয়ে দৌড়াদৌড়ি করতেছি। একটা আপুর থিসিসের কাজ করতেছি আমি। আমার থিসিসে হেল্প করার জন্য আমার বেশি কিছু মানে এক্সট্রা আমার প্রেসার দিয়ে আমার কাজ করতে হচ্ছে। এক্সট্রা প্যারা নিয়ে আর কি কাজ করতেছি, যেটাকে খাঁটি বাংলা বলে। হ্যাঁ, তো আমার ইচ্ছা ছিল এই গত আমরা যেভাবে লাইভ করেছিলাম 2022-23 সালে, হ্যাঁ, সেভাবে আবার রেগুলার লাইভ করার ইচ্ছা ছিল বিভিন্ন বিষয় নিয়ে। কিন্তু সময়ের অভাবে আসলে হচ্ছে না কোনো দিকেই। তো আজকে উন্মুক্ত আলোচনা দিয়ে আমরা এটা শুরু করলাম। আমরা দেখি মাঝে মধ্যে ইনশাল্লাহ লাইভ গুলো করব, বেশ কিছু হয়তো এর পরে কোনো বিষয়, হ্যাঁ, হ্যাঁ বিষয় নিয়ে। ইনশাল্লাহ আমরা লাইভ তো করবোই। সাথে সাথে আমরা এই ডিসকাশন বা আহ, কোনো বড় ভাইরা যারা উম, এসে আমাদের বিষয় নিয়ে কোনো নসিহত যদি করতে চায় তাহলে আর কি জানাতে পারেন। আসসালামু আলাইকুম মুস্তাকিন আলী সালাফি ভাই। ওয়ালাইকুম হ্যালো। আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, হুম, কেমন আছেন? কোথা থেকে ভাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চাঁপাইনবাবগঞ্জ। তুমি কেমন আছো? হ্যাঁ, আছি হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি ইন্ডিয়া থেকে। ও আচ্ছা। হ্যাঁ, তো কিছু আচ্ছা আচ্ছা, বিষয় বলতে ইন্ডিয়া থেকে, চাই। মাশাআল্লাহ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ বলেন ভাইয়া, আমাদের
মানে প্ল্যাটফর্ম সম্পর্কে কোনো নসিহা প্রদান যদি করতে চান, ইনশাআল্লাহ আমরা সেই কাজগুলো করার চেষ্টা করব। আচ্ছা, আরেক ভাই এখানে কমেন্ট করেছেন যে আলোচনা হচ্ছে কি নিয়ে? আজকে উন্মুক্ত আলোচনা, আজকে কোনো নির্ধারিত বিষয় না। হ্যাঁ, নির্ধারিত কোনো বিষয় নয়। নির্ধারিত কোনো বিষয় মঞ্জুর আলম ভাই, নির্ধারিত কোনো বিষয় না, উন্মুক্ত আলোচনা হচ্ছে, যে কেউ এসে বিষয়গুলো নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারে। তবে আমরা আমাদের ব্যস্ততার কারণে নির্ধারিত কোনো বিষয়গুলো আমরা সিলেক্ট করিনি। তবে যতটুকু বিষয় নিয়ে আলোচনা করা দরকার ছিল আমি এটা করেছি। বাকিটা এখন আপনাদের উপর। আপনাদের যদি কোনো ধরনের পরামর্শ, নসিহা, উপদেশ যদি থাকে, আপনারা অবশ্যই লিঙ্কে যুক্ত হয়ে আমাদেরকে জানাবেন। হ্যাঁ ভাই, মুস্তাকিন ভাই বলেন। হুম। তো আমি একটা বিষয় জানতে চাইছিলাম যে ফেসবুকে একটা আইডি আসে প্রায় প্রায়, রনি আহমেদ সালাফি বলে এরকম নাম আছে না? হ্যাঁ, হ্যাঁ, তো জি। ওনার বিষয়ে কিছু জানতে কি চাই, নাম, মানে কি নাম? রনি আহ, আহমেদ সালাফি। ওকে রনি, দেখেছি। রনি, রনি। হ্যাঁ, হ্যাঁ। না, আমি কখনো ওনাকে দেখিনি, যাই হোক। হুম, হুম। না না, উনি মানে এটা বলতে চাইছিলাম যে উনি কখনো কখনো মানে বিভ্রান্তিকর মানে কিছু পোস্ট করে ফেলে, তাই বলছিলাম। আচ্ছা আচ্ছা, কি পোস্ট, মানে কি ধরনের পোস্ট করেছেন, একটু যদি মানে কাইন্ডলি আহ, যদি ওন- ও- আপনি বলতে পারেন উদাহরণ হিসেবে, তাহলে আমি বুঝতে পারবো। না না, ওনার আইডিটা মানে দেখলে বুঝতে হবে মানে। আচ্ছা, যাই হোক, বুঝতে পেরেছি আমি বিষয়টা। হালকা আমি টাচ করে ফেলেছি, আমি বুঝতে পেরেছি। আহ, প্রথম কথা হচ্ছে যে আহ, আমাদের আহ, যেটা গভীর স্টাডি, আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম, আমাদের গভীর স্টাডি থাকতে হবে, বিভ্রান্তিকর করা যাবে না, এটা সালাফদের মানহাজ না। হুম, এটা আমি আমার ফেসবুকেও আমি কয়েকবার আমি পোস্ট করছি, আমি বলেছি সালাফদের মানহাজটা হচ্ছে খুব স্পষ্ট বার্তা দিতে হবে। এটা হচ্ছে মানহাজ সালাফের নিয়ম। শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার সিলসিলা হাদিস সহিহাতে সম্ভবত উনি প্রচারের বিষয় নিয়ে বেশ কিছু আলোচনা করেছেন, যে প্রচার কিভাবে করতে হবে, কিভাবে করা যায় না, মানে কোনগুলা করলে খারাপ জিনিস, কোনগুলা করলে ভালো, মানে খারাপ জিনিস, মানে খারাপ জিনিস কোনগুলা করলে ভালো জিনিস, এগুলো নিয়ে আলোচনা করেছেন। এছাড়াও শেখ সুলাইমান আর রুহাইলি হাফিজাহুল্লাহ মদিনা বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতা কাজ করছেন, তো উনিও আলহামদুলিল্লাহ ফেসবুকে প্রচন্ড অনেক কিছু আলোচনা করেছেন। আরেকটা হচ্ছে যে আমি বলবো যে যারা মানে বিভ্রান্তকর বিষয় নিয়ে রয়েছেন, বা মানে বিভ্রান্তিকর জিনিস আপনারা পোস্ট করতেছেন, তাদের জন্য আমি বলবো যে গাইডেন মিশন থেকে একটা বই বের হয়েছে, ফেসবুকের জগৎ, ফেসবুক গুনাহের জগৎ। ওখানে কয়েকটা মাসালা নিয়ে আলোচনা করা হয়েছে, যে ফেসবুকে কোন বিষয়গুলো কোনো যে বিভ্রান্তিকর যে বিষয়গুলো চলে আসে, তাহলে তার গুণাটা কতটুকু হবে সেটা নিয়ে মানে বিস্তারিত আলোচনা আছে। তবে আমি বলবো যে এগুলো ঠিক নয়, কারণ মানুষ সালাফে আদলে কাজ করতে গেলে স্পষ্ট সুস্পষ্ট মানে প্রচার করতে হবে। সেটা হচ্ছে যেমন সাহাবীদের মাঝে এটা ছিল, সবার মধ্যেই এটা কিন্তু ছিল, সুস্পষ্ট বার্তা তারা দিতেন একে অপরকে। তো এই ধরনের জিনিস আমাদের দ্বারা যাতে না হয়, যদি কোনো ক্ষেত্রে আমাদের বুঝতে যদি অসুবিধা হয়, সেক্ষেত্রে তখন আমাদের গ্রুপ স্টাডির মাধ্যমে আমাদেরকে এগুলো সংশোধন করে নিতে হবে। আমি এই জিনিসটা বেটার মনে করি, এবং বাকিটা আল্লাহ তাআলা আলম, আল্লাহ ভালো জানে। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইরান। হ্যাঁ, এখানে আরেক ভাই কমেন্ট করছেন যে হানাফিরা মানতে চায় না, তারা এক রাকাত ভিতরে নামাজ পড়ে। আচ্ছা, মানে এক রাকাত ভিতরে নামাজটা হানাফিরা মানতে চায় না, তাই তো? সেই বিষয়ে রণক তুমি বলবে না আমি বলবো কিছু? প্রসঙ্গ কথাটা হচ্ছে যে আসমান রিজালের আদলে এক রাকাত ভিতরের মুহাদ্দিসগণ ইজমা করেছেন,
1 রাকাতও পড়া যাবে, 3 রাকাতও পড়া যাবে, 5 রাকাতও পড়া যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু 1 রাকাত আর 3 রাকাতের মানে 3 রাকাতকে ওয়াজিবের কাতারের মতো যে ফতোয়া মারা, এটা হচ্ছে খারাপ জিনিস। এটা কিন্তু ভুল উসুল। আর এই প্রসঙ্গে ইমাম আল-বানী রাহিমাহুল্লাহর তার তারাবির উপরে একটা আলোচনা আছে, সম্ভবত বাংলা অনুবাদও হয়েছে। আমি ইংরেজিটা পড়েছিলাম, তো ওখানে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আলোচনা হয়েছে। তো বাকিটা আমি এই জিনিসটা এতটুকুই বলবো যে হ্যাঁ, ওনাদের ব্যাপারে কি বলবো, যারা মদ খেয়ে মানে মদের বিনিময়ে বিয়ে করাটা জায়েজ বলে, তারা আবার 1 রাকাত মানতে চাচ্ছে না। এটা মানে আমি আর কিছু বলতে চাচ্ছি না। আমি তাদেরকে নিয়ে এগুলো কথা বলতে চাই না। হানাফিদের সমস্যা হচ্ছে যে ওরা মানহাজ সালাফের আদলে ওরা মানে উসুলুল ফিকহ তারপরে উসুল হাদিসকে বুঝতে চায় না। এটা হচ্ছে সত্য কথা। এবং এই কারণে তো সমস্যা হয়েছে ওদের। এবং কত যে কি করেছে এটা তো মোটামুটি যারা আহলে সমাজের লোকরা আছে তারা জানে ইতিহাসগুলো। তো যাই হোক, আমি রনককে বলবো, মুসাব্বিরুর রনক, তুমি দলিলগুলো একটু দেখা দিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিয়াব ভাই এসছে। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কি অবস্থা, কেমন আছেন আপনারা? তো আলহামদুলিল্লাহ। সিয়াব ভাই মানে ঠান্ডার ভিতর দিয়ে কথা বলতে পারতাছি না, তাও একটু আসলাম লাইভে। আপনার কি অবস্থা? আপনাকে তো অনেকদিন পর দেখলাম। আলহামদুলিল্লাহ। তো আপনাদের দাওয়াতি কাজ কেমন চলতেছে? আমাদের অনলাইনে আমি আমি আর মোসাদ্দুরের ব্যস্ততা থাকার কারণে খুবই ব্যস্ততা থাকার কারণে আমরা লাইভটা মানে কন্টিনিউ রাখাটা আমাদের জন্য মুশকিল হয়েছে। কারণ মুসাদ্দিরুল ও হচ্ছে যে ওর ইউনিভার্সিটি নিয়ে খুবই প্রেসারে আছে। আমি তো বিজনেস করতেছি, আমার পড়াশোনা ছেড়ে আমি মানে শেষ করে আমি বিজনেসে এখন চলে এসেছি। তো খুবই মানে প্রেসার দিয়ে যাচ্ছি, তারপরেও মানে সময় দিচ্ছি যে মানে পড়াশোনা করা, এখানে একটু সময় দেওয়া, এই আর কি। আপনার কি অবস্থা বলেন? আমি তো দেখতেছি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভালো লাগতেছে। মুফতি মারুফ কাসেমি ভাইয়ের সাথেও আপনার খুব ভালো সম্পর্ক দেখলাম। মারুফ কাসেমি ভাই বলেছিল, মারুফ কাসেমি ভাই এখানেও এসেছিল আমার এলাকায়। আমি আসতে পারিনি, আমি ছিলাম আমার নানার বাড়িতে। আমার নাহলে আমি সাক্ষাৎ করতাম ভাইয়ার সাথে। ভালো আচ্ছা লাগছে। আচ্ছা। যাক আলহামদুলিল্লাহ। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাইও যথেষ্ট কাজ চেষ্টা করতেছে দিনের দাওয়াত ছড়ানো। এই তো গত পরশুদিনই তো দেখা হলো সবার সাথে, তাহলে ঢাকাতে হ্যাঁ সবাই একসাথে। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ ভালো। আমি আপনার পোস্ট দেখলাম যে আপনি গোলাম মুস্তফা জহির রহমানপুরি হাফিজাহুল্লাহর কথা মানে শেয়ার করেছিলেন যে উনি নাকি বাংলাদেশে আসার জন্য ইচ্ছা পোষণ করেছিলেন। জি জি, শাইখ আমাকে কল দিছিল আজকে 4-5 দিন আগে। আচ্ছা আচ্ছা কল আচ্ছা। দিয়েছে, শাইখ মনে হয় সফরে ছিল, তো আমাকে কল দিছে। আমি আমি তো জিজ্ঞেস মনে করলো। করি আমি তো মনে করি উনাকে আনাটা জরুরি হয়ে গেছে। কারণ হচ্ছে যে বাংলাদেশে আসমান রিজালের উপরে পড়াশোনা তো মনে করেন খুব একটা ওইভাবে কেউ করাচ্ছে না, বা মানে ধরেন যে খুব একটা মানে ইম্পর্টেন্ট বা কনসার্ন দেওয়ার চেষ্টা করছে না, আমি যতটুকু দেখলাম। তো আমার কাছে মনে হয়েছে যে আহ, মানে উনাকে আনাটা ভালো হবে। আমি এই বিষয় নিয়ে ওমর ফারুক মিল্কি ভাইয়াকেও বলেছিলাম। তো ভাইয়াকে বলেছিলাম যে আনা উচিত ছিল উনাকে। হ্যাঁ হ্যাঁ, কিছু ইন্টারনাল সমস্যার কারণে আর আসা হয় নাই, শাইখও বললো। আমি বললাম যে শাইখ, এখন তো সরকার পরিবর্তন হয়েছে, ইনশাল্লাহ এখন কিছু সময় পার হলে আপনাকে ইনশাল্লাহ আনার ব্যবস্থা করবো আমরা। তো শাইখও অনেক উদ্গ্রীব হয়ে আছে আর কি সফর করার বাংলাদেশে। দোয়া করবেন যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেন, যাতে শাইখ হ্যাঁ, আনতে পারি। অবশ্যই অবশ্যই। মানে শেখের জন্য তো আমি দোয়া করছি। আর হচ্ছে যে আমিও আজকে দুপুরে পড়ছিলাম, মানে ক্লাস করছিলাম শেখ হাফিজ নদীম জহিরের হাফিজাউল্লাহ শেখ আল নাদিম জাহির কি মুনতাকা। হ্যাঁ হ্যাঁ ক্লাস হ্যাঁ করায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাস করাচ্ছে। উনি হচ্ছে যে আমাদের, আমি যে প্রতিষ্ঠানের সাথে জড়িত আল মার্কাজুল সুন্নাহ, আপনার শাইখ জুলফিকারে উনার প্রতিষ্ঠানে আর কি দাস দিচ্ছেন।
কিসের উপরে, কোন কিতাবের উপরে? আল ইন্তেকা ইবনে জারিদ রাহিমাহুল্লাহ। ইমাম ইবনুল জারুদ রাহিমাহুল্লাহ। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা। আল মুনতাকা নাকি আল ইন্তিকা? আল মুনতাকা সম্ভবত। হ্যাঁ, আল মুনতাকা, সরি। আচ্ছা আচ্ছা, আল মুনতাকা ইবনুল জারুদ। হ্যাঁ, মাশাআল্লাহ। ঠিক আছে। হ্যাঁ, তো আমি আপনাকে মনে হয় লিঙ্ক দিয়েছিলাম, আপনি মনে হয় জয়েন করেন না সম্ভবত। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু ব্যস্ততায় আছে তো আসলে, কিছু বিষয় নিয়ে। তো আজকে ফারুক তাহলে ভাইয়াকে দিয়েছিলাম, ফারুক ভাইয়া জয়েন করেছিল, কিন্তু ক্লাসে তো ভাইয়াকে দেখতে পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা। এখন কি ভর্তি হওয়ার সুযোগ আছে? হ্যাঁ এখন কি ভর্তি হওয়ার সুযোগ আছে? জয়েন হওয়ার সুযোগ আছে? হ্যাঁ, আপনার কিতাবুল ইলম অধ্যায়টা শেষ হয়েছে, এখন বাকিগুলো ক্লাসগুলো করাবে বলছে, মানে মানে শায়েখ মানে এই টানা 1 মাস ধরে অসুস্থ। ও শায়েখ আচ্ছা আচ্ছা। একটু মানে কথা টানা বলেন এক তাহলে, মাস ধরে। হ্যাঁ হ্যাঁ জয়েন হওয়ার সুযোগ হবে বেশ, কিনা। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, আমি কথা বলবো। টানা 1 মাস ধরে অসুস্থ, মানে কাশি ঠান্ডাতে মানে কথা বলতে পারতেছে না, মানে এত খারাপ অবস্থা। আচ্ছা আচ্ছা, ওই যে সিজন পরিবর্তন হচ্ছে তো এই জন্য। আপনাদের এমনি আজকের বিষয় কি আলোচনার? দেখলাম তো আলোচনা, কোনো বিষয় নির্ধারিত হ্যাঁ ও আছে? আচ্ছা আচ্ছা। ভাই, আজকের বিষয় কোনো নির্ধারিত না, উন্মুক্ত আলোচনা ছিল। তবে এখানে এই ভাইয়ের কমেন্টটা যেটা বুঝলাম আমি, যে উনি বলছেন যে কালকের ডিবেটটা ভালোই লাগলো শুনে। হ্যাঁ, হানাফি এরা মানতে চায় না যে তারা এক রাকাত ভিতরে, এটা কালকের না, এটা হচ্ছে গত বছরের যে ব্রাদার রাহুলের মানে লাইভের থেকে নেওয়া, এবং সিয়াব ভাই ছিল সেই লাইভে। হুম, ওই যে এক হানাফি ভাই, তিনি 21 টাকা জি জি, এটা তো এটার কথা আপনি বলছেন। ইমরান নিজের দলিল ইমরান নিজে ইমরান খণ্ডন করছিল। ইমরান ভাই মানে হুম, খামাখা সেটাই। আইছিল, নিজের পায়ে নিজে কুড়াল মাইরা গেছে। সেটাই। তো মানে খুব কুড়ালটা হইলো গিয়া উনার ওজনের থেকে 10 গুণ বেশি। আর আমি একটু কুড়াল মারতে যাই, দেখি কুড়াল খুললা পুরা পায়ে লেগে গেছে গা, শেষ। ওই টেরই পায় নাই যে ওনাকে, ওনার দলিল দিয়ে ওনাকে আটকে দেওয়া হবে, ধরে ফেলা হবে, মানে এটা চিন্তা করতে পারে। না, এটাই তো মেন মূল পয়েন্ট, যে আপনার যখন 21 রাকাত আপনার বলছেন অনুবাদে ঠিকই আপনি বলতেছেন, তো 20 রাকাত আপনার পড়তেছেন, তো আমল তো তাহলে 1 রাকাত তাহলে কই গেল? আসমান থেকে তো আর আসবে না আবার নতুন করে, এটা তো স্বাভাবিক, লজিক্যালি এটা স্বাভাবিক, এটা তো জিজ্ঞেস উনি করাটা ঠিক ছিল। উনি হাদিসটা, প্রথমত আমরা ওনাকে পুরো হাদিসটা পড়তে দিছি। উনি নিজেই হাদিসের দলিল দিছে কিসের উপরে, যে বিশ্বকাতের উপর সাহাবাদের ইজমা হয়েছে। তো হ্যাঁ উনি যেহেতু হ্যাঁ দলিল দিবেন তো ইজমার উপরে দলিল দিবে, তো উনি ইজমার উপরে দলিল দিচ্ছে যে আন্নামারা আজমাউন নাস, যিনি উমরাতান তিনি লোকেদেরকে জমা করেছেন, একত্র করেছেন। তো জমাউন নাস মানে তো উনি এখানে মূলত ইজমাকে উদ্দেশ্য করছে, তাই না? এবং হানাফি তো ইজমাকে উদ্দেশ্য করে। তো উনি হ্যাঁ হ্যাঁ হাদিসটা পুরোপুরি উল্লেখ করছে। উল্লেখ করার পরে সাথে সাথে রাহুল ভাই বলে ধরছে কি যে এটা তো 20 টাকা ইহেদা আশা ইহেদা ইশরিন আছে। তো ওনাকে এটা নিয়ে ইয়ে করছে আর কি, যে এখানে তো এক রাকাতের কথা আছে। তো এটা আপনার তো আজমাউন নাসা হলে তো এখানে তো তাহলে 20 রাকাত তারাবি এবং 1 রাকাত ভিতরের উপর জমা হয়েছে, তার মানে 1 রাকাত ভিতরের উপর ইজমা আছে। তো তাহলে তো আপনারা এটা মানেন না কেন? তো এটা তো সরাসরি তাদের মাসলাকের খেলাফ, কারণ হানাফি মাযহাবের মধ্যে 1 রাকাতের কোনো নামাজ নাই, 1 রাকাতে কোনো নামাজই নাই। সিয়া ভাই, ওই যে আপনারা যখন মানে লাইভটা শেষ করছিলেন বুঝছেন, ওই গত বছরে, আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না, মুফতি বিলাল সাহেব তো মানে পোল্ট্রি নেওয়ার জন্য ধান্দা, মানে বলতেছে যে মারপেট খালি রাহুলই করে, আমরা আমরা ক- আমরা তো করতেছি না, ওরাই করতেছে, মানে এরকম একটা পোস্ট দিয়েছিল। তা আমি বললাম যে আপনি ঘুমের ট্যাবলেট খান, আপনার মনে হয় একটু ঘুম ঘুম কম হয়েছে, যার কারণে আপনার মারপেচ, আপনার মাথার মধ্যে মনে হয় মারপেচ হয়েছে, আপনি মানুষজনকে বলতেছেন। ওরা তো ওইরকমই, আমরা তো মোটামুটি তারাবি আসার আগে আমরা তো কোনো ধরনের ঝামেলা করি না। তারাই মূলত দেখেন এই বছরেও সবার আগে রাজাউল করিম আপনার ভিডিও বানিয়েছে যে 8 রাকাত হবে না, 20 রাকাত করতে হবে। পাশাপাশি ওগুলো ধরে আরো বিভিন্ন হানাফিরা এরকম মানে প্রপাগান্ডা শুরু করছে। তো যখন আমরা দে- এটা জবাব দিই দে- তখন কি দে- হয়েছে, আমরা চেষ্টা করতেছি।
আমরা যখন জবাব দেন দিই তখন আমরা দেন ইন্টারেস্টিং জিনিসটা হলো ওরা কিন্তু আপ-বিস নিয়ে এটা নিয়ে লাফালাফি করতেছে। ঐতিহাসিক ভাবে কিন্তু ওরা জানে যে ওরা কিন্তু শাফি আহমেদ মাঠের সাথে কত কি খারাপ আচরণ করছে, কিন্তু এই জিনিসগুলো তাদের তো লজ্জা থাকা উচিত। মানহাজ সালাফের উপরে একটা মানে প্রশ্নবিদ্ধ করে দিবে না বিষয়টা। জি 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 সুবিধাও থাকে এগুলা। এরা হচ্ছে মূলত সুবিধা যুগ যুগ ধরে সুবিধা রোল প্লে করে আসছে। হ্যাঁ হ্যাঁ। ও সিয়াব ভাই একটা আচ্ছা লাইভে আপনার সাথে এটা নিয়ে ডিসকাশন করি। বিষয়টা হচ্ছে যে উম, আহ, আমাদের পূর্ববর্তী যে ভারত উপমহাদেশে অনেক কিবার ওলামাদের মানে বইগুলো অনুবাদ তো হয় না। তো মানে আপনারা কি কোনো মানে ডিসকাশন বা কোনো প্ল্যানিং করছেন কিনা মানে অনুবাদ করার জন্য? দেখেন আসলে আমাদের বাংলাদেশের যেটা অবস্থা, আহ, মুতাকাদ্দিমিন উলামাদের সালাফদের যে সমস্ত কিতাবগুলো আছে এগুলো নিয়ে কিন্তু আমাদের প্ল্যানিং, মানে আমাদের যারা বড় বড় স্তরে যারা আছেন আর কি, তাদের প্ল্যানিং এবং তাদের কার্যক্রম কিন্তু খুবই মানে নগণ্য এখানে এই সেক্টরের উপরে, বিশেষ করে আহ উলুমুল হাদিসের উপরে যে কিতাবগুলো আছে আমাদের মুতাকাদ্দিমিন সালাফদের, পাশাপাশি আকাইদের অনেকগুলো কিতাব এখনো আছে যেগুলো থেকে গেছে, এগুলো আসলে অনুবাদ দরকার। তো মানে আমাদের বড় পর্যায়ে যারা আছেন তাদের তো কোনো ধরনের অ্যাক্টিভিটিস আমরা তেমন দেখতেছি না, এটার উপর কোনো অ্যাক্টিভিটিস নিচ্ছে কিনা। আর পাশাপাশি আমাদের তরুণদের লেভেলে যদি বলেন তবে এটার কাজও খুব কম হচ্ছে, কারণ দেখেন আমাদের সবাই তো আর মানে অনুবাদের কাজ করা তো অনেক কঠিন বিষয়, এটা তো খুব সহজ একটা বিষয় না অনুবাদের কাজ করা, অনুবাদের পিছনে সময় দেওয়া, পাশাপাশি এই যে আমি যে একটা কষ্ট করতেছি একটা কিতাবের উপরে, এটার উপর একটা ফান্ডিং এর বিষয় আছে যে আমার আমি যে সময় খরচ করতেছি এটার উপরে। তো আসলে ওই অনুপ্রেরণাটা পায় না আমাদের দিনী ভাইরা, অনুপ্রেরণাটা পায় না। হ্যাঁ যোগ্যতা আছে, অনেক ভাইদের যোগ্যতা আছে অনুবাদ করার, কিন্তু অনুপ্রেরণাটা পাচ্ছে না, কারণ আমি যে একটা ৫-৬ মাস ৭ মাস ৮ মাস কাজে লাগাবো একটা বইয়ের পিছনে, তো অনুবাদ করাটা খুবই কঠিন কাজ, এটা এত সহজ বিষয় না। আপনি একদম পাঠকের কাছে একদম নির্ভুলভাবে একটা আকিদের কিতাব পৌঁছাই দিবেন, তো এটা তো অনেক বড় বিষয়। তো আসলে আমরা চিন্তা ভাবনা করতেছি যে যতটুকু পারি ব্যক্তিগত পর্যায়ে হোক বা টিম টিম করে হোক আমরা চেষ্টা করতেছি। আমাদের ফারহান ভাইয়েরা আছেন এবং অন্যান্য যারা ভাইয়েরা আছেন, আমরা চেষ্টা করতেছি যে যতটুকু পারি ছোট ছোট অন্ততপক্ষে রিসেলাগুলো হলে পৌঁছে দেওয়া, আহ, কিন্তু বৃহৎ আকারে কোনো আমরা কাজ এখনো আসলে করতে পারি না, চিন্তা ভাবনা করতে পারি না। বুঝতে পারছেন? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করুক আপনাদের কাজগুলাকে। আমার একটা প্ল্যানিং হচ্ছিল, মানে কাজ চলতেছে আমার। আল্লামা সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ তারকিব মির্জাটা আমি অনুবাদ করতেছি, আমার কাজ চলমান আছে। তো ওটা শেষ করার ট্রাই করতেছি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব ভালো মন্দ করে অনুবাদ করার চেষ্টা করতেছি। তো সম্পাদনা কাকে দিয়ে করাবো এটা নিয়ে আমি দ্বিধাদ্বন্দ্বে আছি। উস্তাদ আমুল্লাহ চৌধুরী উনি তো বিজি আছে মানুষ, আমাকে বলছে উস্তাদ আমি আমার চৌধুরীর হাতে অলরেডি অনেকগুলো কিতাব আছে, উনি আসলে মানে আমিও নিজের জন্য একটা কথা দিয়েছিলাম, আমি আসলে এখন দিচ্ছি না, নিজে দিচ্ছি না, কারণ শাইখের অলরেডি অনেকগুলো কিতাব হাতে আছে, আমাকে বলছিল কয়েকটা কিতাবের সম্পাদনার কাজ উনি পাইছেন। আমিও একটা কাজ দিয়েছি উনাকে, তো কাজ করতেছে। আর তারকে মির্জাটা আমি মানে মূল উদ্দেশ্য ছিল যে অতীতের যে বইগুলো, অনেকে তো ধরেন আপনি তো জানেন যে মানুষের মধ্যে কি ধরনের মানে ভুল ধারণা আছে অনেক ইয়ার সম্পর্কে, আমাদের সম্পর্কে। হুম, হ্যাঁ, তো আমি জি তখন ভাবলাম যে এটা কেন করা যায় না। তো আল্লামা ইহসানুল্লাহ জহিরের তো বই অনুবাদ হয়েছিল, কিন্তু ওইটা অনেক বড় হওয়াতে আপনার খুব একটা মানে জনপ্রিয়তা পায় না অনুবাদে, বইতে আমি দেখলাম। তো তারেকে মির্জাটা আমি মূলত ইংরেজি থেকে অনুবাদ করতেছি, তবে ক্রস চেক করাবো আমি উর্দু থেকে, বুঝছেন, প্রথমে। হুম, তো ওইটা ক্রস চেক করানোর পরে তারপরে চিন্তা ভাবনা করতেছি যে বড় কাউকে ওস্তাদদেরকে দিয়ে এটা মানে সম্পাদনা করাবো, এবং প্রকাশটা এই বছরই করাবো। এখন দেখা যাক কি হয় না হয়। এটা কত পেজের তারিখে মির্জাই? আপনার ইংরেজিটা হচ্ছে ৭৭ পেজে। আচ্ছা আচ্ছা। অমৃতসরী রহিমাহুল্লাহ তো অনেকগুলো কুতুব আছে, আপনার প্রায় 18-20টার মতো আছে মনে হয় ইয়ার উপরে, কাদিয়ানীদের উপরে।
হ্যাঁ 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 তো তারিকে মির্জাটা করার পিছনে কারণটা হলো তো ওখানে তো আপনারা তো পড়ছেন, তো ওখানে তো মোটামুটি ওনার মানে পরিচয় গোলাম মির্জার যে সমসাময়িক যে ওর যে ঘটনাগুলো সেগুলো তো হুম, মানে সরাসরি তো দেখছিলেন আল্লামা সালাউল্লাহ অমৃতসরী, তো ওই জি। জিনিসগুলো তো উনি কোট করেছেন। তো আমি ভাবলাম যে এটা বাংলা অনুবাদ করি, তো এটা প্রকাশ করা ভাবলাম, চিন্তা করি, তারপরে মানুষের মাঝে এই জিনিসটা ছড়িয়ে দেওয়া হোক, এটাই আর কি চিন্তা ভাবনা করছি। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই কাজ করেন এটার উপরে। এটা তো খুব গুরুত্বপূর্ণ বিষয়। কাদিনীদের প্রকৌশল উন্মোচন করার জন্য আমাদের সানাউল্লাহ মুর্তশারী রাহিমাহুল্লাহর কিতাবগুলো তো খুবই উপযোগী। কারণ ওনারা তো চাক্ষুষ এই ফিতনাগুলা পর্যবেক্ষণ করছে, তাই না? এবং তারা এগুলোর উপর সর্বপ্রথম কাজ ধরেছে এবং মির্জার জীবদ্দশা তার বিরুদ্ধে লেখালেখি করছে। তো এর চেয়ে আর অথেন্টিসিটি আর কি হইতে পারে, তাই না? তো কাজ করে যান এটার উপরে, ভালো মতো কাজ করে যান। দেখেন ইনশাআল্লাহ কাজ শেষ হতে হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো একটা ব্যবস্থা করে দিবেন সম্পাদনের জন্য। করে ফেলেন, কাজ করে না, ফেলেন। না, কাজ আটকে রাখবেন না। হ্যাঁ আমি ওটা তো করতে আমার ইচ্ছাই ছিল আগে থেকে। আমি প্রকাশকদের সাথেও কথা বলছি, তো আমার ইচ্ছাই ছিল আগে থেকে যে না, সালামুল আহমেদ মতো একজন বড় একজন মানুষ, ভারতের খুবই একজন প্রসিদ্ধ একজন আলেম ছিলেন। অনেকে মানে অনেক হানাফি আলেমরাও নাকি উনার প্রশংসাও করেছেন। তো উনার বইটা অনুবাদ করব না এমনটা তো হয় না, বা বাংলা ভাষায় থাকবে না এমনটা হয় না, জিনিসটা কেমন জানি লাগে আমার কাছে। তো আমি মানে যখন আমি দেখলাম যে আল্লামা ইহসানুল্লাহ জহিরের বইটা যখন অনুবাদ হলো, তখন আমার কাছে একটা মানে ইচ্ছা, মানে একটা খটকা জাগলো যে যদি মানে আল্লামা সানাউল্লাহ স্যারের বইগুলা যদি অনুবাদ করে দেওয়া হতো তাহলে অনেক ভালো হতো। আমাদের অনুবাদ এটা হয়েছিল, এটা কেন দরকার? কয়েকটা বই অনুবাদ হয়েছিল, বুঝছেন সিএম ভাই। সানাউল্লাহ জি। স্যারের কয়েকটা বই অনুবাদ হয়েছিল, আগে হয়েছিল 2000 আগের সালে। তো ওগুলো এখন কালেক্রমে ধরেন যে ওগুলো হারাই গেছে, আমরা সংরক্ষণ করে রাখতে পারি না, এটা আমাদের একটা সবচেয়ে বড় ব্যর্থতা। জি, জি। তো বাংলাদেশের মতো বর্তমানে মনে হয় কাদিয়ানীদের ব্যাপারে ওই আল্লামা ইহসান আলী জহির রাহিমাহুল্লাহটাই আছে, মানে মোটামুটি উল্লেখযোগ্য। তো হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে মুত্তাশারির মোটামুটি কোনো কিতাব আপাতত আমাদের হাতে নাই। তো এটার উপর কাজ করেন, যেহেতু এটা আনকমন। ঠিক আছে? এটার উপর কাজ করেন। যেহেতু নাই আমাদের কাছে আপাতত হাতে। কাদেরের উপর বই আছে ৪, ৫ টা ৬ টা আছে। তো ওরকম উল্লেখযোগ্য বই হতে হলে তো অমৃতসর রাহিমাহুল্লাহর গুলো লাগবে। হুম। কারণ যেগুলো তো একদম শুরুর পর্যায়ের। বুঝতে পারছেন? কাজ করে যান। হ্যাঁ, ওটা আমি এবছরে আমি প্রকাশ করে চিন্তা ভাবনা, আমি প্রথমে ইয়াকে কি বলে আপনার ফারুক ভাইয়াকে বলেছিলাম যে আপনি একটু চেক টেক করে দেন ভালো হতো। তো ভাইয়া বললো আমাকে যে আমি তো ব্যস্ত রনক, তো আমার নিজেরও লেখালেখির কাজে নিয়ে আমি ব্যস্ত, তাই আমি সময় দিতে পারছি না তোমাকে, তুমি অন্য কাউকে থেকে করার চেষ্টা করো তাহলে ভালো হয়। তখন আমি পরে আবার উস্তাদ আমুল্লাহ সাহেবের কাছে গেলাম, ফোন দিলাম, তো উনি বলতেছে ব্যস্ত। তো এখন উপায় এখন দেখতেছি যে হয় আপনার যে ওস্তাদ আব্দুল্লাহ মাহমুদ কে দিয়ে করাবো কিনা, উনাকে দিয়ে, বা শাহেখ তানজিন আহমেদকে দিয়ে করাবো কিনা, এটা একটা ভাবতেছি। তো মিরপুরে যাবো, তো তখন শাহেখ তানজিন আহমেদ হাফিজুল্লাহর সাথে কথা বলবো। উনি যদি রাজি হয় তাহলে ইনশাল্লাহ উনাকে দিয়ে চেক করাবো অনুবাদটা করা শেষ হলে। হুম, হুম। অনুবাদটা শেষ করে ফেলেন। শেষ করার পরেই ইনশাআল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দেবেন, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ আগে কপিটা ওটা হাতে রাখেন, হ্যাঁ? করে ফেলে না। করে ফেলে আগে কপিটা আপনি নিশ্চিত করে রাখেন। যে যাতে আপনি চাইলে সাথে, সাথে যাতে দিয়ে দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ ওটাও আর কি চেক চেক ওই সবগুলো করবো। আর ওই আম, আপনার হচ্ছে যে আপনি কি ঈদের আগের দিন কি ফ্রি থাকবেন কি? ঈদের আগের দিন ইনশাআল্লাহ কোনো হ্যাঁ, ঈদের আগের দিন ইনশাল্লাহ আমরা আবার এভাবে একটা লাইভে আলোচনা করবো ইনশাল্লাহ আমাদের ভিতরে। ও আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ই করেন, তৌফিক হ্যাঁ দেন হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। আমরা করতে চাচ্ছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে আল্লামা হিসামুল্লাহ জহির হাফিজুল্লাহর সাথে কথা হয়েছিল, উনিও আসতে চাচ্ছে। আমাকে বলছে যে তুমি কথা বলো আব্দুল্লাহ ফারুক স্যারের সাথে, কথা বলো যে স্যার যদি ডাকে তাহলে আমি নিয়ে চলে আসবো। আচ্ছা, আচ্ছা। হুম।
হ্যাঁ, কথা বলেন ইনশাআল্লাহ। অনেকজন ভালো আলেম ওলামা আছে, মানে ইরশাদুল হক আসারি হাফিজাহুল্লাহ, তারপরে সেগুলো আবুজার তাছাড়া জমির। ওগুলোকে তো আগে আনা উচিত, এগুলোকে তো আগে আনা উচিত বাংলাদেশে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো যদিও উনি মানে বয়স হয়ে গেছে, ওনারও অবশ্যই। বয়স, হুম। লাঠি নিয়ে চলাফেরা করছে। হুম। বয়স হয়ে গেছে এখন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। তবে আসলে ভালো হতো কি, আমাদের জন্য খুব ভালো হতো আসলে। তো না, জীবিত থাকলে। আমি শিহাব ভাই, আমি যখন আপনি পোস্টটা করেছেন মানে গোলাম মুস্তফা জহির রহমতুল্লাহর ব্যাপারে, তখন আমি কিন্তু কয়েক মাস আগে ফারুক ভাইকে বলেছিলাম যে ফারুক ভাই, এটা খুব জরুরি একটা দরকার, কারণ আমাদের মাদ্রাসার আসমানুল রিজালের উপরে খুব একটা মনোযোগ হয়তোবা দিতে পারছে না, অনেক কারণবশত হয়তোবা কোনো ধরনের হয়তোবা গ্যাপ থেকে গেছে। তো ওনারা আসলে হয়তোবা একটু একটু বেশি ভালো কিছু জিনিস, মানে বেনিফিট কিছু পাবে ওনাদের কাছ থেকে। হুম, হুম। সেটাই। ওরা আসলে আমাদের দিনী ভাইরা একটু অনুপ্রেরণা পাইলো। যে ওনারা হাদিস তাহকিকের ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে যে পরিমাণে খেদমত করছে, তো এগুলো যদি আমরা বাইরেকে কাছে পৌঁছাইতে পারি, তাহলে ওরাও অনেক উপকৃত হতে পারে আরকি। তো সেই দিকে আনা যেমন উচিত। যেমন হলো যে আল্লামা আলিমুদ্দিন নদীয়াবি রাহিমাহুল্লাহ বাংলাদেশের মানুষ, কিন্তু উনি কিন্তু আসমানুল রিজালের উপরে সবচেয়ে বেশি দক্ষ ছিলেন। তো উনি তো মারা গেছেন, না হলে উনার কাছে অনেক কিছু মানে ইলম হাসিল করা যেতে পারতো আসমান রেজাল্ট প্রসঙ্গে। তো এরকম মানে মানুষজন এখন মানে কমে যাচ্ছে বাংলাদেশে, আমাদের বাংলাদেশের জন্য বাংলাদেশে নাই তো। এটা। বাংলাদেশে আমাদের বুজুর্গদের হ্যাঁ, মধ্যে হ্যাঁ, তাওহীদ প্রচারের বুজুর্গই নাই। ওটাই অনেক বলতেছি, আমাদের জন্য একটা বড় একটা বাধা। মাদ্রাসার যে ইলমের যে মাহাত্ম্য, সেটা কমে যাচ্ছে, কারণ এরকম ধরনের মানুষজন চলে যাওয়াতে অনেক ধরনের গ্যাপ থেকে গেছে। আমার এখানে পাশে দারুল হাদিস মাদ্রাসা মুহাদ্দিস, আহ ওনার সাথেও আমি এটা নিয়ে বলছি যে আমাদের এই জিনিসগুলো কমে যাচ্ছে, আমাদেরকে এই জিনিসগুলো একটু ফোকাস দেওয়া উচিত, তাহলে উন্নত মানের জায়গাতে একটা শিখরে পৌঁছে যাবে মানুষজন, ছাত্ররা। হুম। জি, তাহলে আজকে বিদায় নিচ্ছি একটু। হ্যাঁ, ইনশাআল্লাহ হ্যাঁ, আবার ইনশাল্লাহ শিহাব ভাই বিষয় আসবেন, আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ, আপনার সাথে আবারও কথা হবে লাইভে। উন্মুক্ত আলোচনা, যেহেতু আজকে নির্ধারিত কোনো বিষয় ছিল না, আমি একটু রমজানের কুরআন কারীমের প্রসঙ্গে কিছু কথা বলেছিলাম, আর বর্তমান প্রেক্ষাপটের এই নির্বাচন প্রসঙ্গে কিছু কথা বলেছিলাম। তো যাই আচ্ছা, হোক, আচ্ছা। উম, আহ ওটা মূল বিষয়টা না, মূল বিষয়টা হচ্ছে যে আমাদের সাবধানতার সাথে আদবের সাথে ইখতিলাফ যে করতে হবে, এটা আমরা ভুলে যাচ্ছি। কেন জানি এটা আমি জানি না। মানে আদবের সাথে ইখতিলাফ যে একটা বিষয় আছে, মানে একটা সাবজেক্টিভ একটা ইম্পর্টেন্ট একটা রোল আছে, তো এটা মানে আমরা ভুলে যাচ্ছি, আমাদের দিন দিন এই সমস্যাটা হচ্ছে। আম, এটা আমি মানতে পারতেছি না, আমি জানি না আপনি কিভাবে দেখবেন, তবে আমার কাছে এটা খুবই কষ্ট লাগতেছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, এটা তো অবশ্যই আমাদেরও আসলে দুঃখের বিষয় যে আমরা সালাফি ভাইদের মধ্যে আজকে বর্তমান যে অবস্থা চলে এসেছে, মানে শত্রুর চেয়েও আরো অনেক খারাপ অবস্থা আমাদের মধ্যে চলতেছে, যে আমাদের আকীদা মানে মানহাজ আমি আমাদের সবারই দৃষ্টিভঙ্গি এক। আমরা আকীদার ক্ষেত্রে আমরা কোরআন সুন্নাহকে মেনে চলি, মানহাজের মানে ক্ষেত্রেও দেখেন, একটা ছোট্ট একটা মাসালা নিয়ে যদি এত তোলপাড় লাগায়, আমরা জি, তো জি। বড় সড়ো কোনো কাজ করতে পারবো না। যেমন মাওলানা আকরাম খা, উনি মানে ছোট ছোট জিনিসগুলোকে সাইডে রেখে উনি বড় বড় কাজে ব্যস্ত ছিলেন, সাহিত্য নিয়ে কাজ করেছেন বলে ইতিহাসে ওনার নাম দেখা যায়। আমি 4-5টা বই পড়েছি, 4-5টা বই ওনার নাম। আপনার কবি কাজী নজরুল ইসলামের কোরআনের যে কাব্যের আমপারা, ওখানে তার নাম। তারপরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বইতেও নাম। মানে উনি কাজ করেছেন বলে, মানে বড় বড় সাইডে কাজ করেছেন বলে উনি, মানে উনার নাম এসেছে। উনি মানে ছোট ছোট জিনিসগুলো উনি সরিয়ে রেখেছেন কিন্তু। তো এই জিনিসগুলা মানে আমরা কেন যে মানে ভুলে যাচ্ছি, যে আমাদের ছোট একটা মশলার কারণে এত চরমপন্থীদের মতো চিন্তা ভাবনা, এই জিনিসগুলো তো ভালো না।
আমরা তো মানুষ সালাফে আদলে চলাচল করার চেষ্টা করি, তো আমরা ওই জিনিসটাকে ফোকাস না করে উল্টো দিকে যাচ্ছি, এটা মানে আমাদের সাথে বেমান না এটা? জি, জি। আমাদের কথা হচ্ছে আমরা ইলমি ইখতিলাফ রাখবো। আপনার কাছে একটা মত শক্তিশালী হইতে পারে ইজতিহাদি মাসালা যেহেতু। আর আমার কাছে একটা মত শক্তিশালী হতে পারে। তো আমরা ইলমি খণ্ডন করতে পারি। কিন্তু ইলমি খণ্ডন করতে গিয়ে আমরা যদি বলি যে এই মাসালাটাকে এভাবে মানতে গিয়ে তাকবীর ভাই মানহাজ থেকে খেলাফ হয়ে গেছে, মানহাজ থেকে খারিজ হয়ে গেছে। সালাফদেরকে মানে না। মুসাব্বির ভাই মানহাজ থেকে খারিজ হয়ে গেছে। একে আমি আলোচনা মনেই করি না। এগুলো হচ্ছে মূলত আমরা দিন-রাত খারেজির বিরুদ্ধে লিখতে আমাদের মধ্যে খারেজিয়াতের যে আভাসগুলো আছে সেগুলো কি হয়ে গেছে? বীজ বপন হয়ে গেছে। আমাদের কথাবার্তার আমি মধ্যে আমাদের আমি আপনাকে একটা শেয়ার করি, এই কিছুদিন আগের ঘটনা, নির্বাচনের আগের ঘটনা, বুঝছেন? তো আমাকে বগুড়া খুলনা থেকে অনেক ভাইয়েরা মানে মানে আমাদের ভাইয়েরা ফোন দিয়ে, তো আমি বললাম যে দেখেন, এগুলো হচ্ছে ইজতিহাদি মাসালা, আর এগুলো আপনি মত গ্রহণ মানে বিপক্ষে থাকবেন পক্ষে থাকবেন এটা হতে পারে, সেটা তো ফিকহি দৃষ্টিকোণ থেকে এটা বুঝতে হবে। কারণ আপনারা যদি স্টাডি না করে আপনারা যদি এই ধরনের মানে আচরণ গুলা করেন, এগুলো তো খারেজিদের আচরণ। খাওয়ার ইচ্ছা তো এমনি এমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনি এমনি জাহান্নামে বলে নাই, এটা কিছু একটা পিছনে একটা কারণ আছে। তো এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে। এই জিনিসগুলো আপনারা যদি মানে না বুঝেন, তাহলে তো আপনাদের মানে আপনাদের কারণে আমাদেরও ক্ষতি হবে, আমাদের সমাজে ক্ষতি হয়ে যেতে পারে। জি, জি, সেটাই। তো এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং ফিতনাবাজদের থেকেও বেঁচে থাকতে হবে। ফিতনাবাজদের সাথে মিশলে আমরা ফিতনাবাজ হয়ে যাবো আরকি। তো এই সমস্ত থেকে এড়িয়ে থাকা ভালো। আমরা আমাদের মতো কাজ করে যাবো, দাওয়াতি কাজ করে যাবো, বাতিলদের বিরুদ্ধে লেখালেখি করে যাবো এবং চেষ্টা করবো যে সালাফি ভাইদের মধ্যেই আপনার জ্ঞানজাম থেকে বেঁচে থাকা আরকি। জ্ঞানজাম থেকে আমি বেঁচে থাকা। আমি এ প্রসঙ্গে নির্বাচনের পরের দিন, বুঝছেন, আল্লামা এহসানুল্লাহ জহিরের নাতি মুহিউদ্দিন জহির ভাইকে আমি এটা প্রশ্ন করেছিলাম এই প্রসঙ্গে একই। তো মুহিউদ্দিন জহির ভাই উনি বলতেছেন, দেখো এটা তো ইজতিহাদি মাসালা, তো এগুলো তো উসুলে ফিকের বিষয়গুলোকে বুঝতে হবে তোমাকে, তুমি না বুঝলে তো এখানে তুমি প্র্যাকটিক্যাল ফিল্ডে আনতে পারবে না। তো আমি তখন ওই জিনিসটাই বুঝলাম যে আসলে এগুলো গভীর স্টাডি থাকলে তখন প্র্যাকটিক্যাল আনা যায়, কিন্তু আমরা তো গভীর স্টাডি করছি না বলে প্র্যাকটিক্যাল লাইফে এটা প্রয়োগ করতে পারছি না, যার ফলে দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো ঘটছে। কি করবেন বলেন? আমাদের মধ্যে এভাবে বিষটা ঢুকে গেছে মানে আমাদের সালাফি ভাইদের মধ্যে। অল্প কিছু জেনে শুনেই অল্প কিছু পড়াশোনা করে বাংলা কিতাব পড়ে শুনে তারা বড় আল্লামা হয়ে গেছে। শেখ আলবানী রাহিমাহুল্লাহর কথাটা মনে পড়ে যে আজকালকার যুগের কিছু যুবকেরা তারা অল্প স্বল্প পড়ে নিজেকে কি বাবা মনে করে, আলেম ভাবতে শুরু করে নিজেদেরকে। এবং আমাদের কাছে কি আছে মানে ক্ষমতা আছে যে আমরা যাকে তাকে মানহাজে রাখবো, যাকে তাকে মানহাজ থেকে খারিজ করে দিব। তো আসলে এখানে ইখতিলাফে তারা মনে করে যে তারা ওইখানে কোনো সুযোগই নেই। মানে আমরা নির্দিষ্ট যাদেরকে চিনি, যে সমস্ত আলেমদেরকে চিনি তাদের ফতোয়ার বাইরে তোমাদের যাওয়ার কোনো অধিকারই নেই। এটাই হচ্ছে সালাফি মানহাজ। তারা এটাই মনে করেন। কি করবেন ইজতিহাদের বলেন? প্রসঙ্গে কথা বলতে গিয়ে আমি আমার একটা মনে পড়লো, আল্লামা আব্দুল্লাহ কাফি আল কুরেশি উনার পাকিস্তানের সংবিধানে, বুঝছেন, 10 নম্বর পৃষ্ঠায় সম্ভবত মনে করতেছে, উনি বলতেছেন যে রাষ্ট্রের বিষয় নিয়ে কোনো কিছু যখন আলোচনা করতে হয়, মানে আমি আমার ভাষায় আমি বুঝাচ্ছি, মানে উনি বলতেছেন যে রাষ্ট্রের বিষয়ে কোনো কিছু বিষয়ে যখন কোরআনুল কারীম এবং হাদিস থেকে যখন আলোচনা করতে হয়, কোন ক্ষেত্রে কাল এবং পাত্র ভেদে আপনার ইজতিহাদের ইজতিহাদ বলছি, উনি ওখানে শব্দটা ইউজ করেছেন যে নির্দেশনা কি পরিবর্তন কি হতে পারে, এটা হচ্ছে ওনার কথা, মানে প্রশ্ন, মানে হচ্ছে যে ইজতিহাদি মাসালা যদি হয় সেখানে কিন্তু মানে ফতোয়া কিন্তু চেঞ্জ আসতে পারে, তাই না? তো মানে কাফি সাহেবের ভাইয়া কোথায় গেল? মুসাব্বির শিহাব ভাইয়া গেল কই? সিয়াব ভাই বের হয়ে গেছে সম্ভবত কোনো কাজে। উনি তো অনেক আগেই বললেন যে বিদায় নি। ও হয়তো আচ্ছা আচ্ছা, emergency। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওটা সমস্যা নেই, ওটা আরেকদিন আমি মানে কথা বলবো। তো যাই হোক, মানে আমাদের এই জিনিসগুলো মানে খাওয়ার এগুলা থেকে বের হয়ে থাকতে হবে, নাহলে সমস্যা। আমাদের বাংলাদেশে মানহাজ সালাফে দাওয়াতি কাজের এটা অনেক বড় একটা বাধা হয়ে দাঁড়াবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সকল ফিতনা থেকে মুক্ত রাখুন, আল্লাহুম্মা আমিন। ঠিক আছে, আজকে এই লাইভে এতটুকু পর্যন্ত। আচ্ছা, তাহলে আজকে আমাদের লাইভ এ পর্যন্ত। ইনশাল্লাহ পরবর্তীতে হয়তো আমরা আলোচনা করব। তার আগে আমরা বলে দেবো ইনশাল্লাহ। আজকে আমরা বিদায় নিচ্ছি তাহলে।